আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ায় প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি পারমাণবিক সাবমেরিনকে অবস্থান বদলে রাশিয়ার কাছাকাছি মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েল তাদের বেশিরভাগ কূটনৈতিক কর্মী ফিরিয়ে আনছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল উপসাগরীয় দেশটিতে ইসরায়েলিদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েল সংবাদ মাধ্যমগুলো। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল কর্তৃক গণহত্যার নিন্দা জানিয়েছে দেশটির জনপ্রিয় লেখক ও শান্তিকর্মী ডেভিড গ্রসম্যান। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যের ওপর শুল্ক 35% উন্নীত করার সিদ্ধান্তে তার সরকার হতাশ হয়েছে। স্নায়ুযুদ্ধ যুগের একটি পুরনো কৌশল অনুসরণ করে পরমাণু অস্ত্রবাহী দুটি সাবমেরিন কৌশলগত অবস্থানে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপ এসেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ প্রতিক্রিয়ার পর। যুক্তরাষ্ট্র রাশিয়ার সাবমেরিনের লড়াই, সাগরের তলদেশে কার শক্তি বেশি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে হামাস। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। গত মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর থেকে দেওয়া এক ঘোষণাপত্রের অস্ত্রত্যাগের আহ্বানের জবাবে সংগঠনটি প্রতিক্রিয়া জানিয়েছে। মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর থেকে দেওয়া ঘোষণায় বলা হয়েছিল, গাজায় যুদ্ধ বন্ধে হামাসকে এই উপত্যকায় তার শাসনের অবশ্যই অবসান ঘটাতে হবে এবং আন্তর্জাতিক অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে। সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যের সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ। সৌদি আরব, কাতার, ফ্রান্স, মিশর সহ 17টি দেশ ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ ঘোষণাপত্রটি সমর্থন করেছে। এটি দ্য নিউ ইয়র্ক ঘোষণাপত্র হিসেবে পরিচিতি পেয়েছে। বৃহস্পতিবার আলাদা এক বিবৃতিতে প্রতি শুক্র, শনি ও রোববার বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলোর দূতাবাসের বাইরে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছে হামাস। ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তা অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছে তারা। গাজায় কর্মরত চিকিৎসকেরা জানিয়েছেন, উপত্যকাটিতে অনাহারে আরো 2টি শিশু এবং এক তরুণ মারা গেছেন। এ নিয়ে সেখানে অনাহারে মৃতের সংখ্যা দাঁড়ালো 154, তাদের মধ্যে শিশু 89টি। বাকযুদ্ধে ক্ষেপে রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন পাঠানোর নির্দেশ দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি পারমাণবিক সাবমেরিনকে অবস্থান বদলে রাশিয়ার কাছাকাছি মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মন্তব্যে চটে গিয়ে নির্দেশ দেন তিনি। গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প জানান, এ সপ্তাহে সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভের খুবই উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাবমেরিন দুটির অবস্থান পরিবর্তন করা হচ্ছে। এর ঠিক একদিন আগে মেদভেদেভ সতর্ক করে বলেন, কল্পিত রেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত। মূলত রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্র ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি এই সতর্ক বার্তা দেন। উল্লেখ্য, ডেড হ্যান্ড এমন একটি স্বয়ংক্রিয় প্রতিশোধমূলক পারমাণবিক অস্ত্র ব্যবস্থা যা 80-এর দশকে সোভিয়েত ইউনিয়ন গড়ে তোলে। এর মূল উদ্দেশ্য ছিল, যদি যুক্তরাষ্ট্র বা কোনো প্রতিপক্ষ প্রথম আঘাতে সোভিয়েত নেতৃত্ব ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল ধ্বংস করে দেয়, তবু যেন রাশিয়ার পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবেই চূড়ান্ত প্রতিশোধ নেওয়া যায়। আর মেদভেদেভের এই মন্তব্যেই চটেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, দুটি পারমাণবিক সাবমেরিন যথাযথ স্থানে অবস্থান করার নির্দেশ দিয়েছি। বোকামিপূর্ণ ও উত্তেজক ওই সব মন্তব্য এর চেয়েও বেশি কিছু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও লেখেন, শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায়ই অপ্রত্যাশিত, পরিণতির দিক নিয়ে যেতে পারে। আমি আশা করি এটি এমন ঘটনাগুলোর একটি হবে না। সাম্প্রতিক সপ্তাহগুলোয় মেদভেদেভের সঙ্গে তুমুল বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। মেদভেদেভ বর্তমানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের অধীন রাশিয়ার নিরাপত্তার পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ। সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলি তাদের বেশিরভাগ কূটনৈতিক কর্মী ফিরিয়ে আনছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল উপসাগরীয় দেশটিতে ইসরায়েলিদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পরে পদক্ষেপ নিয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন ইসরায়েল আমিরাতে নিযুক্ত তাদের রাষ্ট্রদূত ইয়োশি আব্রাহাম শেলিকে ফিরিয়ে নিয়েছে। এর আগে আমিরাত জানায়, রাজধানী আবু ধাবির একটি বারে নারীদের সঙ্গে নিয়ে প্রবেশ করে অশোভন আচরণ করার কারণে তার
তারা আর সেদিকে গ্রহণ করতে ইচ্ছুক নয়। গত বৃহস্পতিবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ সতর্ক করে দেয় যে আরব আমিরাতে ইহুদি ও ইসরায়েলিদের উপর হামলার চেষ্টা হতে পারে, বিশেষ করে শাব্বাত ও ইহুদি ধর্মীয় ছুটির সময়ে। পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এই পর্ষদ জানায়, সাম্প্রতিককালে ইরানে ইসরায়েলের 12 দিনের হামলার জেরে পাল্টা আক্রমণের আশঙ্কা এবং গাজায় চলমান অভিযানের কারণে বৈশ্বিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার প্রেক্ষাপটে এ সতর্কতা জারি করা হয়েছে উল্লেখ করে অনেক দেশ ও মানবাধিকার সংগঠন গাজায় ইসরায়েলের হামলাকে এখন গণহত্যা হিসেবে আখ্যায়িত করছে। গাজায় গণহত্যার নিন্দা জানালেন ইসরায়েলি লেখক গ্রসম্যান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলির কর্তৃক গণহত্যার নিন্দা জানিয়েছে দেশটির জনপ্রিয় লেখক ও শান্তিকামী কর্মী ডেভিড গ্রসম্যান। তিনি বলেন, আমি এই শব্দটি বলছি এক ভাঙা হৃদয় নিয়ে। ইটালির দৈনিক লা রিপাবলিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার গ্রসম্যান বলেন, অনেক বছর ধরে আমি গণহত্যা শব্দটি ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছি, কিন্তু এখন যেসব ছবি দেখছি এবং যেসব মানুষের সঙ্গে কথা বলেছি তারপর আমি আর চুপ থাকতে পারি না। তিনি বলেন, আমি এই শব্দটি উচ্চারণ করছি সীমাহীন যন্ত্রণা ও এক ভাঙা হৃদয় নিয়ে। এই শব্দটি যেন এক ধ্বংসাত্মক তুষার ধস। একবার বলা শুরু করলে এটা কেবল বড় হতে থাকে, আরো ধ্বংস, আরো কষ্ট তৈরি করে। এই বক্তব্য এমন এক সময় এলো যখন কয়েকদিন আগে ইসরায়েলের প্রখ্যাত মানবাধিকার সংস্থা বেতসেলেম গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে গণহত্যা বলে অভিহিত করে। চারদিকে যখন গাজার জনগণের উপর ক্ষুধা ও অবরোধের ভয়াবহতা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, তখন গ্রসম্যানের এই বিবৃতি তাৎপর্যপূর্ণ। ডেভিড গ্রসম্যানের সাহিত্যকর্ম শতাধিক ভাষায় অনুদিত হয়েছে। মার্কিন নতুন শুল্ক বৃদ্ধিতে হতাশ কানাডার প্রধানমন্ত্রী। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যের উপর শুল্ক 35% উন্নীত করার সিদ্ধান্তে তার সরকার হতাশ হয়েছে। শুক্রবার একথা বলেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, এক নির্বাহী আদেশে ট্রাম্প এই শুল্ক 25% থেকে বাড়িয়ে 35% করেন। তবে 2020 সালে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা চুক্তির আওতায় থাকা অনেক পণ্য এই নতুন হারে শুল্কের বাইরে থাকবে। ট্রাম্প আরও জানিয়েছে, তিনি বিশ্ব বাণিজ্য ব্যবস্থাপনার গঠনের অংশ হিসেবে বহু দেশের উপর নতুন করে ব্যাপক শুল্ক আরোপ করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানায়, ওয়াশিংটনের অভিযোগ কানাডা ফ্যান্টানিল সহ অন্যান্য মাদক দ্রব্যের প্রবাহ ঠেকাতে সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে। যদিও কানাডীয় সরকার জানিয়েছে তারা মাদক চক্র দমনে কঠোর ব্যবস্থা নিচ্ছে, তবে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা চুক্তি থাকায় কানাডা থেকে বেশিরভাগ পণ্যের আমদানিতে নতুন এই শুল্ক প্রযোজ্য হবে না। যুক্তরাষ্ট্র রাশিয়ার সাবমেরিনের লড়াই সাগরের তলদেশে কার শক্তি বেশি স্নায়ুযুদ্ধ যুগের একটি পুরনো কৌশল অনুসরণ করে পরমাণু অস্ত্রবাহী দুটি সাবমেরিন কৌশলগত অবস্থানে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপ এসেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের প্রতিক্রিয়ার পর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে মন্তব্য করেছেন, সেটিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন মেদভেদেব। পাল্টা শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি কার্যকরভাবে কাজ না করার পর মস্কোর চ্যালেঞ্জের মোকাবেলায় সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্ত আসে গতকাল শুক্রবার রাতে। এর আগে সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেব মার্কিন প্রেসিডেন্টকে ডেড হ্যান্ড কৌশলের হুমকি দেন ট্রাম্পকে। ডেড হ্যান্ড হল স্নায়ুযুদ্ধ পরবর্তী এক ধরনের স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা পদ্ধতি, যা দেশের রাজনৈতিক নেতৃত্বের সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেলেও পাল্টা পারমাণবিক হামলা চালাতে সক্ষম। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হল শত্রুপক্ষকে নিশ্চিত ধ্বংসের বার্তা দেয়া। ক্রেমলিনের পক্ষ থেকে ট্রাম্পের হুমকি সরাসরি কোনো জবাব এখনো আসেনি, তবে দেশটির পার্লামেন্টের শীর্ষ সদস্য ভিক্টর ভোডোলাথ